এবারের নির্বাচনে বড় ধরনের একটি পরিবর্তন নিয়ে আসতে যাচ্ছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার। এই সরকার একটি নতুন নিয়ম করতে যাচ্ছে। সেই নিয়মের মধ্যে মেয়র নির্বাচিত হতে হলে পৌরসভা বা সিটি কর্পোরেশন যেখানেই হোক, মেয়র নির্বাচিত হতে হলে তাকে অবশ্যই ন্যূনতম স্নাতক ডিগ্রি পাস হতে হবে। এরকম একটি শর্ত আরোপ করতে যাচ্ছে বর্তমানের কমিশন। এছাড়াও চেয়ারম্যান পদে ইউনিয়ন পরিষদ বা উপজেলা পরিষদের নির্বাচনে যে চেয়ারম্যান পদপ্রার্থী হবে তাকে অবশ্যই স্নাতক ডিগ্রি পাস হতে হবে। এরকম একটি নিয়ম হতে যাচ্ছে। এসব পদে যারা নির্বাচন করবেন ন্যূনতম গ্র্যাজুয়েট বা তার সমমানের ডিগ্রি থাকতে হবে। এছাড়া নিরক্ষর বা স্বল্প শিক্ষিতরা নির্বাচন করতে পারবে না। মতামত বিশ্লেষক এবং যাচাই বাছাই করে এমন সুপারিশ চূড়ান্ত করতে যাচ্ছে স্থানীয় সরকার সংস্কার কমিশন। বুধবার 22 জানুয়ারি মাঠ পর্যায়ে মতামত নেওয়াসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ও রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা শেষে এমন সিদ্ধান্ত উপনীত হয়েছে কমিশন। এখন চলছে সংকলন কার্যক্রম। এরপরে আরেক দফা যাচাই বাছাই শেষে প্রতিবেদন ফেব্রুয়ারির শেষের দিকে জমা নেওয়ার প্রস্তুতি নেওয়া হয়েছে। এছাড়া সংস্কার কমিশনের প্রধান স্থানীয় সরকার বিশেষজ্ঞ ডক্টর তোফায়েল আহমেদ বলেন, সারা দেশ থেকে সাধারণ মানুষের সবচেয়ে বড় অভিযোগ হলো দল পেশি শক্তি এবং টাকা পয়সার কারণে শিক্ষিত লোকজন জনপ্রতিনিধি হতে পারে না। নিরক্ষর লোকদের দাপটে স্বজন এবং গুণী শিক্ষিতরা নির্বাচন থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। নিরক্ষর লোক যেন প্রতিনিধি হতে না পারেন, শিক্ষিতরা যাতে জনপ্রতিনিধি হতে আগ্রহী হন এবং বিজয়ী হয়ে আসতে পারেন। এই কারণে যে সংস্কার কমিশন এটি একটি বড় ধরনের উদ্যোগ নিয়েছে বর্তমানে। এছাড়া সংস্কারের প্রস্তাব দেওয়া হবে, কিন্তু ভোটে অংশ নেওয়ার ক্ষেত্রে শিক্ষার কোনো মানদণ্ড সংবিধানে উল্লেখ নেই। ভোটে অংশগ্রহণ তাদের বাদ দেওয়ারও কোনো সুযোগ নেই। এই জন্য সংস্কার কমিশনকে একটু কৌশলী হতে হয়েছে। এছাড়া জানা গেছে ইউনিয়ন পর্যায়ে ইউপি সদস্যরা মেম্বার ভোট দিয়ে নির্বাচিত করবেন ভোটাররা, আর ইউপি সদস্যের ভোট দিয়ে একজনকে চেয়ারম্যান নির্বাচিত করবেন। চেয়ারম্যানকে অবশ্যই স্নাতক ডিগ্রিধারী হতে হবে, তা না হলে তিনি চেয়ারম্যান হতে পারবেন না। এভাবেই ইউপি সদস্যর মধ্যে থেকে একজনকে সভাধ্যক্ষ নির্বাচন করা হবে, তাকে স্নাতক ডিগ্রিধারী হতে হবে। একই পদ্ধতিতে সিটি কর্পোরেশন এবং পৌরসভা সরাসরি ভোটে মেয়র নির্বাচিত করতে পারবেন না বলেও জানা গেছে। এখানে আরও জানা গেছে কাউন্সিলরদের ভোটের মাধ্যমে মেয়র এবং সভাধ্যক্ষ নির্বাচিত হবেন এবং ইউনিয়ন চেয়ারম্যান এবং মেম্বারদের দায়িত্ব হবে সার্বক্ষণিক এবং ইউপি চেয়ারম্যানদের বেতন হবে উপজেলা পর্যায়ে প্রথম শ্রেণীর কর্মকর্তার সমান। অর্থাৎ উপজেলা পর্যায়ে যে বিসিএস ক্যাডার যাদের বলা হয়, এরকম যাদের বেতন তাদের সমমানে বেতন দেওয়া হবে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের। এছাড়া মেয়র বেতন হবে, যারা মেয়র মানে সিটি কর্পোরেশন বা পৌরসভার মেয়র নির্বাচিত হবেন তাদের বেতন হবে উপজেলা নির্বাহী কর্মকর্তা সমান। সিটি কর্পোরেশনের মেয়রদের বেতন হবে প্রশাসনের শীর্ষ কর্তাদের ওপরে। চেয়ারম্যান বা মেম্বারের কেউ স্নাতক ডিগ্রিধারীর নিচে হতে পারবেন না বলেও এই সংস্কারে উল্লেখ থাকবে। স্থানীয় সরকার কমিশনের সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে উপজেলা বা জেলা পরিষদ প্রায় একইভাবে চেয়ারম্যান নির্বাচিত হবে। ইউপি পৌরসভা এবং সিটি কর্পোরেশন একটি ছায়া পরিষদ থাকবে, তারা ইউপি সদস্য বা কাউন্সিলরদের মধ্যে নির্বাচিত হবেন। তারা বিরোধী দলের ভূমিকা পালন করবেন এবং বৈঠকে সভাপতিত্ব করবেন সভাধ্যক্ষরা। সেখানে উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন এবং লেজিসলেটিভ
আইনি অংশ দেখবেন। আর চেয়ারম্যান, মেয়ররা নির্বাহী বিভাগের কার্যক্রম তদারকি করবেন। স্থানীয় সরকার উপদেষ্টা বা কোনো পদে থাকতে পারবে না। সংসদ সদস্যরা এমপি এবং সভায় উপস্থিত হয়ে শুধু মতামত দিতে পারবেন। কমিশন মনে করে এমপিদের প্রভাবের কারণে স্থানীয় জনপ্রতিনিধিরা স্বাভাবিকভাবে কার্যক্রম পরিচালনা করতে পারে না। তারা এমপি নির্ভর হয়ে পড়েছিলেন। এছাড়া স্থানীয় সরকার এবং জাতীয় সংসদের মতো স্থানীয় কমিটি থাকবে। প্রতিটি উপজেলায় 3 বা ততোধিক ওয়ার্ডের ভাগ করে স্থানীয় সরকার সদস্যদের মধ্য থেকে জেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হবেন। সদস্যদের কোনো নির্বাহী ক্ষমতা থাকবে না, তারা পরিকল্পনা এবং প্রকল্প প্রণয়ন করবেন শুধু। এরকম একটি খবর আজকে ছাপিয়েছে দৈনিক ইত্তেফাক। এবং বলা হয়েছে সর্বোপরি যারা, আপনারা তো ইতিমধ্যে আমি বলেছি যে যারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বা উপজেলা চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন তাদের অবশ্যই স্নাতক ডিগ্রি পাস হতে হবে। আর যারা এই যে সিটি কর্পোরেশন বা পৌর মেয়র হবেন তাদেরও কমপক্ষে স্নাতক ডিগ্রি পাস হতে হবে। এছাড়া কেউ সিটি কর্পোরেশন বা পৌরসভার মেয়র হতে পারবেন না। এছাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বা উপজেলা চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না। ধন্যবাদ সবাইকে।